সামনে এসো, তোমরা সামনে এসো। চক্রী প্রশাসন এবং এমডির চক্রান্তে কি কারণে সিপিএম শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের বদলি করা হয়েছে? শাতিলের খুঁটির জোর কোথায়? আওয়ামী দোসরদের পুনর্বাসন করে মিল্ক ভিটাকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করেছে। দেশের শীর্ষ সমবায় ভিত্তিক দুগ্ধ প্রতিষ্ঠান মিল্ক ভিটাকে ঘিরে প্রশাসনিক, আর্থিক ও মানব সম্পদ ব্যবস্থাপনায় গুরুতর অনিয়মের অভিযোগ উঠেছে। অভিযোগকারীদের দাবি, প্রতিষ্ঠানটি ধীরে ধীরে আওয়ামী দোসরদের নিয়ে গঠিত প্রভাবশালী গোষ্ঠীর নিয়ন্ত্রণে চলে যাচ্ছে। অভিযোগের কেন্দ্রবিন্দুতে রয়েছেন অন্তর্বর্তীকালীন কমিটির চেয়ারম্যান এস.এম. আমির হামজা শাতিল এবং ভারপ্রাপ্ত এমডি জাহিদুল ইসলামের বিরুদ্ধে। গত 10 জুন সমবায় অধিদপ্তর সহ সরকারের 11টি দপ্তরে জমা দেওয়া এক লিখিত অভিযোগে আবেদনকারীরা জানান, প্রতিষ্ঠানের অভ্যন্তরে আওয়ামী দোসরদের নিয়ে গঠিত সিন্ডিকেট দীর্ঘদিন ধরে প্রশাসন, অর্থনীতি ও মানব সম্পদ বিভাগ নিয়ন্ত্রণ করছে। এই সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগ বাণিজ্য, টেন্ডার কারসাজি, বদলি, পদোন্নতি এবং আর্থিক অনিয়ম সংঘটিত হচ্ছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগে বলা হয়েছে, চেয়ারম্যান এস.এম. আমির হামজা শাতিল সমবায় আইন ও গঠনতন্ত্র উপেক্ষা করে একক কর্তৃত্বে প্রতিষ্ঠান পরিচালনা করছেন। তার বিরুদ্ধে উচ্চ আদালতে নিষেধাজ্ঞা উপেক্ষা করে বিশেষ সাধারণ সভা আহ্বান, নিজস্ব ভাতা বৃদ্ধি, শ্রমিক ছাঁটাইয়ের উদ্যোগ গ্রহণ এবং আউটসোর্সিংয়ের মাধ্যমে নতুন নিয়োগ বাণিজ্যের সুযোগ সৃষ্টি করার অভিযোগ আনা হয়েছে। এছাড়া প্রশাসনিক কাঠামোয় পরিবর্তন এনে সিইও ও সিওও পদ সৃষ্টির মাধ্যমে জবাবদিহিতার জায়গা দুর্বল করার অভিযোগ আনা হয়েছে। একই সঙ্গে অনুমোদনহীন আর্থিক লেনদেন, উচ্চ সুদে ব্যাংক ঋণ গ্রহণ এবং নাম সর্বস্ব সমবায়দের মাঝে সন্দেহজনক ঋণ বিতরণের বিষয়েও প্রশ্ন তোলা হয়েছে। ভারপ্রাপ্ত এমডি জাহিদুল ইসলামের বিরুদ্ধেও একাধিক অভিযোগ আনা হয়েছে। অভিযোগকারীদের দাবি, তার নেতৃত্বে নিম্নমানের দুধ সংগ্রহ, টেন্ডার কমিশন বাণিজ্য, ঘুষ ছাড়া বিল প্রক্রিয়াকরণে বাধা সৃষ্টি এবং পদোন্নতি ও বেতন বৃদ্ধির নামে কর্মকর্তাদের কাছ থেকে অর্থ আদায়ের মতো অনিয়মের অভিযোগ রয়েছে। অভিযোগে আরও বলা হয়েছে, প্রতিষ্ঠানের অভ্যন্তরে শাতিলের নেতৃত্বাধীন আওয়ামী প্রভাবশালী চক্র বদলি, নিয়োগ, সরবরাহ ব্যবস্থা ও প্রশাসনিক সিদ্ধান্ত নিয়ন্ত্রণ করছে। অনিয়মের প্রতিবাদ করায় নির্বাচিত শ্রমিক নেতাদের উপর চাপ সৃষ্টি, বদলি এবং চাকরিচ্যুতির হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। ভুক্তভোগীদের কেউ কেউ ইতোমধ্যে আদালতের শরণাপন্ন হয়েছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। অভিযোগকারীদের মতে, এসব অনিয়মের কারণে মিল্ক ভিটার উৎপাদন ও বিপণন কার্যক্রমে নেতিবাচক প্রভাব পড়ছে। এই জিনিসটা আপনারা সতর্ক হন, সবাইকে বলেন যে আমরা একসাথে থাকতে চাই। আমাদের মিল ভিটার যে প্রতিষ্ঠানগুলো আছে সব বন্ধ। প্রান্তিক খামারি, সমবায় সদস্য এবং কর্মকর্তা কর্মচারীদের মধ্যে অসন্তোষ বাড়ছে। দ্রুত ব্যবস্থা গ্রহণ না করলে প্রতিষ্ঠানটির কার্যক্রম মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে বলে তারা আশঙ্কা প্রকাশ করছেন। অভিযোগে দাবি করা হয়েছে, চেয়ারম্যান শাতিলের নেতৃত্বে একটি প্রভাবশালী সিন্ডিকেট প্রতিষ্ঠানের প্রশাসনিক ও রাজনৈতিক প্রভাব বিস্তারে সক্রিয়। অভিযোগে যাদের নাম উল্লেখ করা হয়েছে তারা হলেন: 1. জনাব জাহিদুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক। তার বিরুদ্ধে অভিযোগ, পরিকল্পিতভাবে আওয়ামী লীগের অনুসারী ও বিতর্কিত ব্যক্তিদের নিয়ে প্রশাসনিক কাঠামো সাজানো হয়েছে। এছাড়া তার ও তার সিন্ডিকেটের বিরুদ্ধে ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামিদের আশ্রয় প্রশ্রয় দেওয়ার অভিযোগও আনা হয়েছে। 2. ডাক্তার খন্দকার রেজাউল করিম, ডিজিএম, প্রশাসন ও মানব সম্পদ। অভিযোগ অনুযায়ী তিনি এমডির আস্থাভাজন হিসেবে প্রশাসন ও মানব সম্পদ বিভাগকে নির্দিষ্ট রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করেছেন। 3. মোহাম্মদ সাইদুর রহমান, ডিজিএম, বাঘাবাড়ী ঘাট বিডিপি ফ্যাক্টরি ইনচার্জ। অভিযোগ, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বাঘাবাড়ী ঘাট ফ্যাক্টরির দায়িত্ব থেকে আওয়ামী মতাদর্শের শ্রমিকদের সুবিধার মাধ্যমে প্রশাসনিক নিয়ন্ত্রণ বজায় রাখতে ভূমিকা রেখেছেন। 4. মির্জা আবুল কালাম আজাদ, ডিজিএম, মিরপুর ঢাকা ডেইরি ইনচার্জ। অভিযোগ, মিরপুর ঢাকা ডেইরির দায়িত্ব থেকে বিগত সরকারের অনুসারী সিন্ডিকেটকে পরোক্ষ সহযোগিতা করেছেন। 5. মোহাম্মদ খুশবুল আলম, কমিশন টিফু বিপণন ইনচার্জ, মিরপুর।
অভিযোগ, বিগত সরকারের মদতপুষ্ট লোকদেরকে অনৈতিক সুবিধা দিয়ে নিজেও বিভিন্ন সুযোগ সুবিধা ভোগ করছেন। 6 মোহাম্মদ সোহেল রানা, সাবেক সাধারণ সম্পাদক, মিল্কভিটা শ্রমিক ও কর্মচারী ইউনিয়ন। অভিযোগকারীদের দাবি, তিনি ভোটবিহীন কমিটির সাবেক সাধারণ সম্পাদক ও যুবলীগ নেতা। এছাড়া পল্লবী থানায় দায়ের হওয়া ছাত্র জনতা হত্যা মামলার পলাতক আসামি এবং অতীতের সাবেক কাউন্সিলর হাজী রজ্জব এবং তাজুল ইসলাম বাপ্পির সহযোগিতায় সন্ত্রাসী কর্মকাণ্ড করার অভিযোগে তার বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। 7 মোহাম্মদ গোলাম সারোয়ার। অভিযোগকারীদের দাবি, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের আত্মীয় হওয়ায় বিগত দিনে প্রভাব খাটিয়ে বিনা ভোটে সিবিএর সভাপতি নির্বাচিত হয়েছিলেন। বর্তমানে প্রধান কার্যালয়ে চাকরির সুবাদে মিল্কভিটা আওয়ামী প্রশাসনের সাথে প্রতিষ্ঠানকে অস্থিতিশীল করার চেষ্টা করছেন। 8 মোহাম্মদ মোশাররফ হোসেন। তার বিরুদ্ধে অভিযোগ, 5 আগস্টের পর আওয়ামী নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অপরাধে গ্রেফতার হন। পল্লবী থানা FIR নং 40 তারিখ 13 মে 2025 এবং মিল্ক ভিটা কেন্দ্রিক রাজনৈতিক ও সন্ত্রাসী সিন্ডিকেটের সমন্বয়কের ভূমিকা পালন করেছেন। 9 শামসুল আলম ফয়েজ। অভিযোগ অনুযায়ী 5 আগস্টের পর আওয়ামী লীগের পক্ষে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে গ্রেপ্তার হন। পল্লবী থানা FIR নং 40 তারিখ 13 মে 2025 বর্তমানে মিল্কভিটা প্রশাসনের সাথে হাত মিলিয়ে সকল অনৈতিক কর্মে লিপ্ত রয়েছেন। 10 মোহাম্মদ শাহজাহান। 6 নং ওয়ার্ড যুবলীগ নেতা, পল্লবী থানা। 6 নং ওয়ার্ড কাউন্সিলর তাইজুল ইসলাম চৌধুরী বাপ্পির সন্ত্রাসী বাহিনীর অন্যতম সদস্য হিসেবে তার বিরুদ্ধে রাষ্ট্রবিরোধী ও ছাত্র জনতা হত্যা মামলার অন্যতম পলাতক আসামি হওয়ার অভিযোগ আনা হয়েছে। 11 মোহাম্মদ ফারুক হোসেন ওরফে মাস ফারুক। পল্লবী থানা মোটর শ্রমলীগ নেতা। অভিযোগ, শ্রমিক লীগের নাম ব্যবহার করে সাধারণ শ্রমিকদের প্রভাবিত করা এবং সিন্ডিকেটের নিরাপত্তা ও নিয়ন্ত্রণে ভূমিকা পালন করেছেন। 12 মোহাম্মদ ইকবাল হোসেন। অভিযোগ অনুযায়ী মিল্কভিটায় কর্মরত থাকা সত্ত্বেও পল্লবী থানা যুবলীগের সক্রিয় সদস্য হিসেবে রাজনৈতিক কর্মসূচি ও সন্ত্রাসী মহড়ায় অংশ নিয়েছেন। 13 মোহাম্মদ রেজাউল করিম সাহেব। মিল্কভিটা কর্মরত। অভিযোগ, চাকরির পাশাপাশি বঙ্গবন্ধু প্রজন্ম লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক হিসেবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে কারখানায় প্রশাসনিক বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। অভিযোগকারীদের দাবি, 5 আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পরও মিল্কভিটার শীর্ষ প্রশাসন অভিযোগে উল্লেখিত বিতর্কিত ব্যক্তিদের নানাভাবে আড়াল করার চেষ্টা করছে। সাধারণ কর্মকর্তা কর্মচারী ও সমবায়ী খামারিদের দাবি, জাতীয় এই প্রতিষ্ঠানকে রক্ষা করতে এবং মেধা ও যোগ্যতার ভিত্তিতে প্রশাসন পুনর্গঠনের স্বার্থে অবিলম্বে উচ্চ পর্যায়ে নিরপেক্ষ তদন্ত প্রয়োজন। তবে এসব অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট ব্যক্তি ও কর্মকর্তাদের বক্তব্য জানার জন্য একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও প্রতিবেদন প্রকাশ করা পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। কুচক্রী প্রশাসন এবং এমডির চক্রান্তে কি কারণে সিপিআর শীর্ষ স্থানীয় কর্মকর্তাদের বদলি করা হয়েছে? জীবনে কোনোদিন কেউ আসলে এই অ্যাকাউন্ট মিটাইতে পারবে না যে তুমি যে 2 লাখ লিটার দুধ কিনলে আজকে, সেই দুধ আপনার গলায় পানি দিয়ে আবার বেশি। আমি কত চালাক, আপনি মালিক, আপনি আমার খবর নিতে পারেন না, আমি তো চুরি করবোই। চুরি করতে করতে যখন অভ্যাস হয়ে যায় তখন চুরির টাকাটা ছাড়া যায় না। নিউজ টেক্স, দৈনিক অন্যধারা।